গুড ইভিনিং এভরিওয়ান, শুভ সন্ধ্যা। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে অ্যাসিড এবং বেস এবং তাদের কিছু প্রপার্টি করব, যে আমরা অ্যাসিড কাকে বলবো, আমরা বেস কাকে বলবো, এবং আজকে আমরা কিছু অ্যাসিড বেস কাকে বলবো এবং তাদের বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটাকে আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব, যে অ্যাসিড কি, বেস কি, সেই যে বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা পড়বো। আমরা আইডেন্টিফিকেশন শিখব, যে আমরা অ্যাসিডকে চিনব কী করে, আমরা বেসকে চিনব কী করে, আমরা এদের অ্যাসিড এবং বেসকে যদি রিয়াকশন করিয়ে দিই তাহলে কী উৎপন্ন হবে, এ টু জেড আমরা ডিসকাস করব এবং তার সাথে যা যা রিলেটেড আমরা সেগুলোকেও নিয়ে একটু ডিসকাস করব। সো শুরু করা যাক আজকের টপিক অ্যাসিড এবং বেস। দেখো, অ্যাসিড আমরা সাধারণত এই নামটা শুনে রেখেছি, আমরা জানি যে অ্যাসিড কী জিনিস। আমরা যদি আজকে আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে অ্যাসিডের কয়েকটা অ্যাসিডের নাম বলো তো, তোমরা কিন্তু বলে দেবে স্যার কার্বলিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডের নাম তোমরা কিন্তু খুব ইজিলি বলে দেবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বেসের নাম বলো তো, বেস মানে বাংলায় বলে ক্ষার। এই যে বেস বলছি না, অ্যাসিড, অ্যাসিডটাকে অ্যাসিডই বলে, অ্যাসিডের নাম তো অ্যাসিডই জানো। অ্যাসিডটাকে আমরা সাধারণত অ্যাসিডই বলি, অ্যাসিডটাকে আমরা অ্যাসিডই বলি, কিন্তু বেসটাকে কি বলা হয়, বেসটা বাংলায় বলে ক্ষার। ঠিক আছে, বেসটাকে আমরা কি বলবো, ক্ষার। ক্ষার যেটা সাধারণত কোথায় থাকে, সাবানে থাকে, আমরা ব্যবহার করি সাবানে, আমরা কি ব্যবহার করি, ক্ষার ব্যবহার করি, তাই তো, ক্ষার দিয়ে আমরা শিখি। তো দেখো, আমরা অ্যাসিড কাকে বলে, আমরা যখনই পড়তে যাবো অ্যাসিড কাকে বলে, তো ফার্স্ট আমাদের কিছু অ্যাসিডের নাম বলো। প্রথমত কিছু অ্যাসিডের নাম যদি আমরা দেখতে যাই, দেখো কিছু অ্যাসিড যদি আমরা দেখতে যাই, অ্যাসিডের এক্সাম্পল যদি বলি আমি, তাহলে কিছু কিছু অ্যাসিডের এক্সাম্পল বলো। কি কি এক্সাম্পল হতে পারে, লাইক হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ক্লিয়ার, সালফিউরিক অ্যাসিড H2SO4। যদি আমি বলি আরও যদি অ্যাসিডের নাম বলি, HNO3, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, একটা জিনিস কি কমন পাচ্ছ প্রত্যেকটা অ্যাসিডে, কে কি কমন বলো তো, বলতে পারবে? দেখো এখানেও এই যে প্রথমে যে অ্যাসিডটার নাম বললাম কি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো তো হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি আছে, H আছে, সালফিউরিক অ্যাসিডে H2 আছে, আবার নাইট্রিক অ্যাসিডেও স্যার H আছে। তো এই যে তিনটে আমি অ্যাসিডের নাম দিয়েছি, তিনটে অ্যাসিডে হাইড্রোজেন কমন আছে, কমন আছে হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন কমন, এখানেও হাইড্রোজেন কমন, আবার এখানেও হাইড্রোজেন কমন। তাহলে এটা তো ক্লিয়ার স্যার, এই যে অ্যাসিডগুলোর আপনি নাম বললেন সেগুলো তো কমন পার্ট কোনটা, স্যার কমন পার্ট হচ্ছে আমার, স্যার কমন পার্ট হচ্ছে আমার স্যার হাইড্রোজেন। কমন পার্ট কি আমার, হাইড্রোজেন। তাহলে অ্যাসিড কাকে বলবো, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হবে এবং বিয়োজিত হয়ে স্যার হাইড্রোজেন আয়ন বেরোবে, তাকে আমরা বলবো অ্যাসিড। এটাকেই বলা হয় আরেনিয়াসের তত্ত্ব। সো আরেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিড আমরা কাকে বলবো, অ্যাসিড আমরা তাদেরকেই বলবো যারা জলীয় দ্রবণে বিয়োজিত হবে এবং হাইড্রোজেন বেরোবে, হাইড্রোজেন আয়ন বেরোবে। এবার দেখি জিনিসটা কি জিনিস। সো আরেনিয়াস কি বলছে, যে এই যে অ্যাসিড বলা হলো না HCl, তাহলে HCl কে যদি জলীয় দ্রবণে দিতে হবে, জলীয় দ্রবণটাকে বলা হয় অ্যাকোয়াস সলিউশন। তাহলে অ্যাকোয়াস সলিউশনে যদি এটাকে দিয়ে দাও তাহলে কি বেরোবে এখান থেকে, স্যার H পজিটিভ উৎপন্ন করবে প্লাস Cl নেগেটিভ উৎপন্ন করবে। ক্লিয়ার? একই রকম ভাবে দেখো তো সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করো, সালফিউরিক অ্যাসিড স্যার H2SO4, এটাকে যদি করাও, ভেঙে দাও, তাহলে কি পাবো, স্যার H পজিটিভ পাবো। বাট কটা H পজিটিভ আছে, দুটো আছে, দুটো হাইড্রোজেন আছে, তার জন্য 2H পজিটিভ পাবে প্লাস কি পাবে, SO4 কি পাবে, 2 নেগেটিভ পাবে। ক্লিয়ার বুঝে গেল, SO4 2 নেগেটিভ পাবে। তাহলে দেখো আবার HNO3 কে যদি ব্রেক করো, HNO3 কি পাবে, H পজিটিভ পাবে প্লাস কি পাবে, NO3 নেগেটিভ পাবে, NO3 নেগেটিভ পাবে। বোঝা যাচ্ছে? তাহলে দেখো এখানেও হাইড্রোজেন আয়ন আছে, এখানেও ধনাত্মক হাইড্রোজেন আছে, এখানেও ধনাত্মক হাইড্রোজেন আয়ন রয়েছে। তাহলে অ্যাসিড আমরা তাদেরকেই বলবো যারা জলীয় দ্রবণে বিয়োজিত হবে এবং H পজিটিভ আয়ন উৎপন্ন করবে। বাট মনে রাখবে, এই যে H পজিটিভ আয়ন, এটা হচ্ছে আনস্টেবল আয়ন। আনস্টেবল মানে এরা কিন্তু স্থায়ী আয়ন নয়, অর্থাৎ জলীয় দ্রবণে তুমি এদেরকে আলাদা করে পাবে না। জলীয় দ্রবণে এদেরকে কি আলাদা করে পাবে, এদেরকে আলাদা করে পাবে না। এদেরকে কেন আলাদা করে পাবে না, কারণ এদের স্থায়িত্ব নেই বললেই চলে। ব্যাপারটা কিরকম হলো না, একটু ব্যাক করো তো। দেখো আমরা যখন
বোরের মডেল পড়েছিলাম, বোর মডেল পড়েছিলাম যে কোন কক্ষে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে। একটু সেখানে ফিরে যাও। আমরা জানি, দেখো একটু যদি আমি একটু টপিকে ডিসকাস করি তাহলে দেখো মনে আছে কিনা জানি না, যদি মনে থাকে বোর মডেল একটু জাস্ট আমি বলবো বোর মডেল, নাহলে এটা আমি বুঝতে পারবো না। তাহলে বোর মডেল, বোর মডেল, দেখো বোর মডেলে কি বলা ছিল মনে আছে? বোর মডেলে বোর বলেছিল স্যার হাইড্রোজেন মানে যদি আমরা অ্যাটমোসিটি নিয়ে ডিসকাস করি তাহলে হাইড্রোজেনের অ্যাটমোসিটি কত স্যার 1, তাই তো? হাইড্রোজেন 1, হাইড্রোজেন হিলিয়াম কত স্যার 2, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম কত স্যার 3, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন লাইক দিস স্যার। একই রকম কার্বন কত স্যার 6, এরকম। তাহলে এদেরকে বাংলায় কি বলে গো? পরমাণু ক্রমাঙ্ক। তাহলে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, কথার অর্থ হচ্ছে হাইড্রোজেনে একটা প্রোটন রয়েছে। তাহলে প্রোটন কটা রয়েছে স্যার? একটা প্রোটন রয়েছে, আর একটা কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেনে কখনো কি কোনো আমরা এর আছে? তাহলে হাইড্রোজেনে একটা প্রোটন একটা ইলেকট্রন রয়েছে। এই যে একটা ইলেকট্রন রয়েছে, এই একটা ইলেকট্রন কোথায় থাকে হাইড্রোজেনের? হাইড্রোজেনের বাইরের কক্ষ থাকে। বাইরের কক্ষে কি থাকে গো? একটা ইলেকট্রন থাকে। মানে কিরকম? হাইড্রোজেন যদি আমি ড্র করি তাহলে হাইড্রোজেনের সাপোজ এটা আমার সেন্টার, যেটাকে আমি নিউক্লিয়াস বললাম। স্যার এর বাইরের দিকে একটা মাত্র কি আছে? ইলেকট্রন রয়েছে। একটা মাত্র ইলেকট্রন স্যার অরবিট করছে। কাকে অরবিট করছে? হাইড্রোজেনকে অরবিট করছে। এবার একটু কথা চিন্তা করো তো, ওর কাছে তো স্যার একটাই ইলেকট্রন রয়েছে। মানে ব্যাপারটা এরকম, ধরো তুমি কোথাও গেছো, বেড়াতে গেছো, আর তোমার কাছে ধরো 5 টাকায় রয়েছে, 5 টাকা রয়েছে বা ভাড়ার জন্য। এবার সাপোজ তোমার বন্ধু তোমাকে বললো যে এক কাজ কর, তুই আমাকে 5 টাকাটা দিয়ে দে। তুমি দিয়ে দিলে 5 টাকাটা, বাড়ি আসতে পারবে? কোনো ভাড়া পাবে? তোমার কাছে তো ভাড়াই নেই, ভাড়া শেষ। তাহলে বাড়িতে আসতে পারবে না, তাহলে তোমার টাকা শেষ হয়ে গেছে। মানে কি? তুমি এখন আনস্টেবল হয়ে গেছো, তুমি এখন স্টেবল না। তাহলে সেটা কি পসিবল? স্টেবল আনস্টেবল হওয়াটা? মানে আমি বলতে চাইছি দেখো ওর কাছে আমার একটাই ইলেকট্রন রয়েছে। এটা বোর তত্ত্ব যেটা বলে, বোর তত্ত্ব একদিন আমি ডিসকাস করে দেবো, বোর মডেল, বোর তত্ত্ব কি জিনিস। হ্যাঁ, ইলেকট্রন কনফিগারেশনটা একবার ডিসকাস করে দেবো, তাহলে এই টপিকগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না, ডাউট থাকবার উচিত নয়। তাহলে দেখো তো এখানে ওর একটাই ইলেকট্রন, তাহলে ও একটা ইলেকট্রনকে যদি দিয়ে দেয় এখানে, তাহলে কি ওর কি আর কোনো বাইরের সেলে কোনো ইলেকট্রন আছে? নেই। তাহলে এটা কি পসিবল? এটা হয়ে যাবে স্যার আনস্টেবল। আনস্টেবল মানে হচ্ছে বাংলায় বলে অস্থায়ী। কেন অস্থায়ী হবে বুঝতে পারছো? কারণ ওর কাছে একটাই ইলেকট্রন ছিল, ও কি করে দেবে? ও যদি দিলে তো আনস্টেবল হয়ে যাবে, তাহলে ওর পক্ষে আনস্টেবল হয়ে যাবে। তাহলে এই কারণের জন্য এই যে এখানে বলা আছে না যে H পজিটিভ বা 2H পজিটিভ বা H পজিটিভ, তাহলে এইগুলো স্যার পসিবলই নয়। তাহলে কোশ্চেনটা কেমন হয়ে গেল স্যার? পসিবল না। একটু আগে আপনি বলছেন যে স্যার আরএন নিয়ে আসতো, আমার H পজিটিভ আরএন নিয়ে আসতো, অনুসারে স্যার অ্যাজ এ তাদেরকেই বলবো যারা H পজিটিভ দান করবে, 2H পজিটিভ মানে H পজিটিভ দেবে, H পজিটিভ ডোনার, তাদেরকেই আমরা অ্যাসিড বলবো। বাট এখনই আপনি বলছেন স্যার H পজিটিভ আনস্টেবল। তাহলে যদি আনস্টেবল হয় তাহলে তো এর অস্তিত্বই নেই। তাহলে এরা কি করে থাকে? আমি কি বলেছি? অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস সলিউশন মানে কি স্যার? জলীয় দ্রবণ। আচ্ছা একটু কথা চিন্তা করো তো, এবার ব্যাপারটা কি হয় একটু বলি তোমাদেরকে। আমরা কি করেছি স্যার? জলে মিশিয়েছি। আচ্ছা এবার এখানে একটা এক্সাম্পল নাও স্যার, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আমি এর সাথে জল মিশিয়ে দিয়েছি, H2O মিশিয়ে দিয়েছি, কি উৎপন্ন হবে বলো তো? দেখো HCl, ধর এটা বাদ দাও, তাহলে HCl দেখো HCl কি হয়েছে স্যার? H পজিটিভ ভেঙে গেছে, প্লাস কত হয়েছে? Cl নেগেটিভ ভেঙে গেছে। এটা বুঝতে পেরেছি? এবার এই যে H পজিটিভ আয়নটা না, এটা কার সাথে রিঅ্যাকশন করবে স্যার? জলের সাথে রিঅ্যাকশন করে যাবে। জলের সাথে কি করবে? এরা রিঅ্যাকশন করবে। তাহলে জলের সাথে যখন যুক্ত হয়ে যাবে H পজিটিভ আর H2O, তাহলে এরা একটা নতুন ধরনের আয়ন তৈরি করে, যেটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। কি বলবো? হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এটা উৎপন্ন করবে আর H3O পজিটিভ উৎপন্ন করবে, H3O পজিটিভ। এটাকে আমরা বলবো হাইড্রোনিয়াম। অর্থাৎ এই যে H পজিটিভ, এই কার সাথে রিঅ্যাকশন করবে? জলের সাথে বিক্রিয়া করবে, আর বিক্রিয়া করে উৎপন্ন হয়ে যাবে H3O পজিটিভ। এটা হচ্ছে স্টেবল। এটাকে কি বলবো? এটা হচ্ছে স্টেবল, অর্থাৎ এটা হচ্ছে স্থায়ী যৌগ বা স্থায়ী আয়ন বলবো। কিন্তু H পজিটিভ কখনোই স্থায়ী আয়ন নয়। এই কারণের জন্য HCl, H2SO4, HNO3 এরা যখন ভেঙে তো যাবে H পজিটিভ উৎপন্ন হবে, সেই H পজিটিভ স্যার H মানে H2 এর সাথে H2 মানে হচ্ছে ওয়াটার, জলের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে H3O পজিটিভ একটা স্টেবল আয়ন উৎপন্ন করবে, একটা স্থায়ী যৌগ উৎপন্ন করবে।
বুঝতে পারলাম যে স্থায়ী যৌগটা কি থাকলে এখানে স্থায়ী যৌগটা H পজিটিভ নয় কিন্তু। তাহলে আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড কাদেরকে বলবো আমরা আশা করি একটু হলেও বুঝতে পেরেছি। স্যার অ্যাসিড আমরা তাদেরকেই বলবো যারা হচ্ছে H পজিটিভ ডোনার, অর্থাৎ H পজিটিভ কি করবে স্যার ডোনেট করবে। ডোনেট মানে হচ্ছে দান করবে, অর্থাৎ H পজিটিভ দিয়ে দেবে। স্যার কখন দেবে? যখন আমি কোনো অ্যাসিডকে জলীয় লবণে মেশাবো তখনই স্যার H পজিটিভ দেবে। বাট H পজিটিভটা অস্থায়ী, তার জন্য এটাকে আমরা স্যার আলাদা করে পাবো না, এটা জলের সাথে ডাইরেক্ট রিঅ্যাক্ট করে দেবে, দেন H3O পজিটিভ উৎপন্ন করবে। এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। বোঝা গেল তাহলে অ্যাসিড কি জিনিস। আচ্ছা, এবার আমরা একটু বেসে আসি। বেস কাকে বলে? সেম তত্ত্ব দেব, সেম ভাবে বোঝার চেষ্টা করব যে বেস কাকে বলে। দেখো আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে আমরা বেস তাদেরকেই বলবো যারা আচ্ছা কতগুলো আগে বেসের নাম বলো, আগে কতগুলো বেসের নাম বলো। কতগুলো বেস, যেমন বেস মানে হচ্ছে ক্ষার, বাংলায় কি বলে? ক্ষার বলে এটাকে বাংলায় কি বলবো আমরা? ক্ষার বলবো। কতগুলো ক্ষারের নাম বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড যেটাকে বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলা হয়? সোডিয়াম কি বলা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সংকেত কি বলে? সংকেত হচ্ছে NaOH, ক্লিয়ার? সোডিয়াম হাইড্রোক্সাইড। আরো যদি एग्जांपल দিই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো এগুলো হচ্ছে একটা বেস, ক্লিয়ার? NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, এদেরকে আমরা কি বলবো? বেস বলবো। আচ্ছা, যেমন আমরা অ্যাসিডের ক্ষেত্রে একটা কমন পার্ট পেয়েছিলাম, মনে আছে সেই কমন পার্টটা কি? সেটা হচ্ছে H পজিটিভ আয়নস। অ্যাসিডের ক্ষেত্রে পেয়েছিলাম। আমরা বলো তো বেসের ক্ষেত্রে কমন পার্ট কোনটা? দেখো এখানে OH আছে, এখানে OH আছে, এখানে OH আছে, এগুলো কি কমন? কার ক্ষেত্রে কমন? স্যার বেসের ক্ষেত্রে কমন। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কোনটা কমন পেয়েছি? স্যার অ্যাসিডের ক্ষেত্রে কমন পেয়েছি H পজিটিভ। স্যার এখানে আমি কমন পাবো স্যার OH। অর্থাৎ আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হবে এবং OH নেগেটিভ আয়ন উৎপন্ন করবে, ওখানে কি আয়ন ছিল? ওখানে ছিল H পজিটিভ আয়ন ছিল। আর এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে OH নেগেটিভ আয়ন উৎপন্ন করবে। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো বেস, বা বাংলায় বলা হয় ক্ষার। কিরকম দেখি, দেখো NaOH আছে, NaOH আছে, এরা যখন ভেঙে যাবে না জলীয় দ্রবণ, তখন উৎপন্ন করবে Na পজিটিভ প্লাস হচ্ছে OH নেগেটিভ উৎপন্ন করবে। Na পজিটিভ প্লাস কি উৎপন্ন করবে? OH নেগেটিভ। একই রকম ভাবে CaOH হোল 2, এরা ভেঙে যাবে, কি উৎপন্ন করবে? Ca2 পজিটিভ প্লাস উৎপন্ন করবে স্যার OH নেগেটিভ, H নেগেটিভ, 2H নেগেটিভ। ক্লিয়ার? বোঝা গেল? 2H নেগেটিভ বোঝা যাচ্ছে। একই রকম ভাবে স্যার NH4OH, এরা বিক্রিয়া করে ভেঙে যাবে, উৎপন্ন করবে কি? যে NH4 পজিটিভ প্লাস উৎপন্ন করবে স্যার OH নেগেটিভ। তাহলে দেখো এখানে OH নেগেটিভ, আবার এখানে 2H নেগেটিভ, OH নেগেটিভ। তাহলে এরা কি হচ্ছে? কমন। কার ক্ষেত্রে কমন? এরা হচ্ছে বেসের ক্ষেত্রে কমন। তাহলে অ্যাসিডে কি উৎপন্ন করেছিল গো? অ্যাসিড উৎপন্ন করেছিল H পজিটিভ, আর বেসে উৎপন্ন করছে OH নেগেটিভ। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাসিড কি, বেস কি, এতটা ক্লিয়ার হল। এবার আমরা কমন ডিফারেন্স দেখব। তাহলে আমরা যদি আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড আর বেস বলি, তাহলে কি হবে গো? তাহলে আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে আমরা অ্যাসিড দেখব, আর কি দেখব? বেস দেখব। তাহলে দুটোর পার্ট দেখো কমন কি কি পড়ছি আমরা। তাহলে অ্যাসিড কি, বেস কি, একটু দেখি আমরা। ফার্স্ট, অ্যাসিডের কমন কি ছিল? H পজিটিভ আয়ন। H পজিটিভ কি করছিল? ডোনেট করছিল, দান করছিল। কোথায় দান করছিল? জলীয় দ্রবণে। তাহলে আমি অ্যাসিডে বলবো H পজিটিভ ডোনার। ডোনার মানে দান করা, দান করে দিল। এখানে কি বলবো? এখানে বলবো স্যার OH নেগেটিভ ডোনার। এরা কি করে? OH নেগেটিভ ডোনেট করে। ক্লিয়ার? বোঝা গেল? এটাকে আমরা কি বলবো? অ্যাসিড। তাহলে এটা গেল আমার কমন পার্ট। স্যার এখানে H পজিটিভ কি করছিল? স্যার দান করছিল। আর এখানে OH নেগেটিভ কি করছিল? স্যার দান করছিল। এটাই গেল অ্যাসিড আর বেসের কমন পার্ট ফর আরহেনিয়াস তত্ত্ব, আরহেনিয়াস থিওরি থেকে, আরহেনিয়াস থেকে বলা যায়। আচ্ছা, আমাকে এবার বলো তো, এতটা ক্লিয়ার অ্যাসিড আর বেস? আরহেনিয়াসের এই যে তত্ত্ব বললো, আরহেনিয়াস বললো কি, যারা স্যার H পজিটিভ দেবে তাদেরকে আমি বলবো অ্যাসিড, আর যারা OH নেগেটিভ দেবে জলীয় দ্রবণে তাদেরকে বলবো বেস।
আরিনিয়াস তো তার এখানে কিছু সীমাবদ্ধতাও বলে দিল, মানে যে সমস্ত অ্যাসিডে কিছু অ্যাসিড আছে যারা জলীয় দ্রবণে দাব্য, আবার কিছু অ্যাসিড আছে যারা জলীয় দ্রবণে দাব্য নয়। যেমন এখানে আমি বললাম অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা জলীয় দ্রবণে দাব্য। আবার কিছু অ্যাসিড আছে তাদেরকে তুমি জলীয় দ্রবণে দ্রবীভূত করতে পারবে না। তবে কোশ্চেন আছে তারা কি অ্যাসিড নয়, না তারা এইচ পজিটিভ দেয় না। তাহলে এর কিছু কি ছিল, সীমাবদ্ধতা ছিল। কি ছিল? সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কি কি সীমাবদ্ধতা ছিল? ফার্স্ট, স্যার অ্যাসিড আর বেসকে আর্নিয়াস তত্ত্ব অনুসারে জানতে গেলে আমাকে কি পড়তে হবে? আমাকে বলতে হবে স্যার ওদের জলীয় দ্রবণের প্রয়োজন হবে, অর্থাৎ অ্যাসিড আর বেসকে স্যার জলীয় দ্রবণে দ্রবীভূত হতে হবে, তবে গিয়েই আমি বলতে পারবো স্যার ওরা এইচ পজিটিভ দেবে না ওএইচ নেগেটিভ দেবে। যদি জলীয় দ্রবণ না থাকে তাহলে না এইচ পজিটিভ দেবে না ওএইচ নেগেটিভ দেবে। তাহলে আর্নিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড বা বেস বলতে গেলে আমাকে বলতে হবে স্যার জলীয় দ্রবণ আছে না নেই। তাহলে এটা একটা কি হয়ে গেল? সীমাবদ্ধতা হয়ে গেল। তাহলে যদি যেখানে জলীয় দ্রবণ, যে সমস্ত যৌগ বা যে সমস্ত অ্যাসিড বা বেস জলীয় দ্রবণে দ্রবীভূত হবে না, তারা কি অ্যাসিড বা বেস বলতে পারবো? অ্যাকর্ডিং টু আর্নিয়াস আমরা তো বলতেই পারবো না। তাহলে এটা হয়ে গেল কি আর্নিয়াসের তত্ত্বের একটা সীমাবদ্ধতা হয়ে গেল। এই কারণের জন্য আর্নিয়াস কিন্তু এর বেশি, মানে খুব একটা যে বেশি অ্যাসিড বলতে পেরেছিল এরকম নয়, মানে মানে বলাটা ভুল যে বেশি বলতে পেরেছিল, মানে অনেক অ্যাসিড আছে যেটা আমরা আর্নিয়াস তত্ত্ব অনুসারে আমরা ব্যাখ্যা করতে পারি না, তখন সেটাকে বলা হয় লুইস অ্যাসিড বলা হয়। পরে গিয়ে পড়বো, আমাদের সিলেবাসে নেই এখন, পরে হয়তো পরে হায়ার ক্লাসে গিয়ে আছে যে লুইস অ্যাসিড আছে কি। লুইস অ্যাসিড কারা? যারা যারা স্যার অনেক দেখবো অনেক অ্যাসিড আছে যারা এইচ পজিটিভ দিচ্ছে না, তবুও তারা হচ্ছে অ্যাসিড। আবার অনেক আছে যারা বেস নেগেটিভ দিচ্ছে না, তবুও তারা বেস। তো এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো। তাহলে অ্যাসিড আর বেস মোটামুটিভাবে একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। তা যারা জলীয় দ্রবণে বিয়োজিত হবে, এইচ পজিটিভ দেবে, ডোনেট করবে, তাদেরকে আমরা অ্যাসিড বলবো। আর যারা ওএইচ নেগেটিভ ডোনেট করবে তাদেরকে আমরা কি বলবো? বেস বলবো। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? আচ্ছা চলো তো এবার ইন্ডিকেটর সম্পর্কে একটু ডিসকাস করি। ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর কথার অর্থ জানো বাংলায় কি বলে? ইন্ডিকেটরকে বাংলায় কি বলে বলতে পারবে? ইন্ডিকেটরকে নির্দেশক বলা হয় এটাকে। ইন্ডিকেটরকে আমরা কি বলবো? নির্দেশক। নির্দেশক কি জিনিস? নির্দেশক কি বলা হচ্ছে? নির্দেশক, একটা নতুন টার্ম, নির্দেশক। নির্দেশক বা বাংলা ইংলিশে কি বলে? ইন্ডিকেটর। ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর হচ্ছে সেই সমস্ত যৌগ যারা অ্যাসিডকে বা বেসকে চিনতে সাহায্য করে, তাদেরকে বলা হয় নির্দেশক বা ইন্ডিকেটর। একটা উদাহরণ হচ্ছে যেমন লিটমাস পেপার। এক্সাম্পল যদি দিই তাহলে কি বলবো? স্যার লিটমাস পেপার। লিটমাস পেপার। লিটমাস পেপারটা কি? স্যার একটা নির্দেশক যেটা হেল্প করে কোনো একটা যৌগ অ্যাসিড না বেস সেটা আইডেন্টিফাই করতে, চিনতে আমাদেরকে সাহায্য করে। তাকে আমরা কি বলবো? ইন্ডিকেটর বলা হয়। কিরকম? দু একটা দেখি তাহলে বুঝতে পারবে ইন্ডিকেটর কি জিনিস। দেখো, আমরা যদি লিটমাস পেপার সম্পর্কে বেশি কথা বলি তাহলে লিটমাস পেপার স্যার কোথা থেকে পাওয়া যায়? স্যার লিটমাস পেপার অবটেন ফর্ম, অবটেন মানে পাওয়া যায়, অবটেন ফর্ম স্যার কোথা থেকে পাওয়া যাবে? লিচেন বলে একটা গাছ হয়, লিচেন বলে কি হয় স্যার? একটা গাছ হয় লিচেন, সেখান থেকে লিটমাস পেপার পাওয়া যায়। লিটমাস পেপার, বাজারে যে লিটমাস পেপার আমরা পাই সেটা দু রকম ফর্মে পাই, একটা লিকুইড ফর্মে পাই আর একটা আমরা পেপার ফর্মে পাই। তাহলে বাজারে যে লিটমাস পেপারটা পাওয়া যায় সেটা দু রকম ফর্মে পাওয়া যায়। কি বলা হলো? স্যার একটা লিটমাস পেপার আমরা যেটা পাবো সেটাকে আমরা কি পাবো? স্যার লিকুইড ফর্মে পাবো, আর একটা কি ফর্মে পাবো? একটা পেপার ফর্মে পাওয়া যায়, পেপারের মতো পাওয়া যায়, কাপ, মানে যেটা আমরা লিটমাস পেপার বলি। একটা বলা হয় লিটমাস সলিউশন যেটা লিকুইড ফর্মে থাকে, আর একটা বলে লিটমাস পেপার যেটাকে আমরা কি হিসেবে পাওয়া যায়? কাগজের একটা ছোট ছোট টুকরো পাওয়া যায়। স্যার লিটমাসের কালার কিরকম? অরিজিনাল কালার অফ লিটমাস হচ্ছে ভায়োলেট। ক্লিয়ার? ভায়োলেট হয়ে থাকে, এদের কালারটা হয়েছে ভায়োলেট কালার হয় অরিজিনাল কালারটা। সো অরিজিনাল কালার অফ, মাথায় রাখবে, কালার অফ লিটমাস পেপার। স্যার কালার অফ লিটমাস কি বলবো? ভায়োলেট। ক্লিয়ার? বোঝা গেল? ভায়োলেট কালার হয়ে অরিজিনাল কালারটা। অরিজিনাল কালার কি বলবো? ভায়োলেট।
আচ্ছা, তাহলে এরা আমাদেরকে কিভাবে হেল্প করে অ্যাসিড বেসকে আইডেন্টিফাই করতে? মাথায় রাখবে, যখন আমরা লিটমাস সলিউশন, মাথায় রাখবে লিটমাস সলিউশন কিন্তু ভায়োলেট কালার হয়ে থাকে। লিটমাস কালার, লিটমাস সলিউশন যেটা লিকুইড ফর্মে পাওয়া যায় সেটা কিন্তু অলওয়েজ ভায়োলেট কালার। এমনটা নয় সেটা আমি রেড পাবো বা গ্রিন কালার পাবো বা ডিফারেন্ট কালার পাবো, এমনটা নয়। মানে যে সলিউশনটা পাই সেই সলিউশনটা অলওয়েজ কী পাবো? ভায়োলেট কালার পাবো। এটাই হচ্ছে অরিজিনাল। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে, যদি আমি অ্যাসিডের মধ্যে কি মেশাই? লিটমাস সলিউশন মেশাই। আমি সলিউশনের কথা বলছি, আমি পেপারের কথা আসছি না, পেপার আমি পরে ডিসকাস করছি, আমি সলিউশনের কথা বলছি। তাহলে দেখো যে অ্যাসিডের মধ্যে যদি লিটমাস পেপার আমি মিক্স করে দিই তাহলে কি কালার আসবে? কালারটা কীরকম কালার হয়ে যাবে? কালারটা চেঞ্জ হয়ে যাবে স্যার রেড কালারের। কি কালার আসবে? রেড কালার। তাহলে অ্যাসিডে লিটমাস সলিউশনের কালার কীরকম আসবে? রেড কালার আসবে। আর রেড মানে হচ্ছে ডেঞ্জার, আর অ্যাসিড হচ্ছে ডেঞ্জার। তোমরা এরকমভাবে মনে রাখতে পারো, অ্যাসিড হচ্ছে ডেঞ্জার সাবস্টেন্স, তাহলে স্যার এটাও কী হবে? এটাও ডেঞ্জার হবে। তার জন্য এটার কালারটা রেড হচ্ছে। আর রেড অলওয়েজ আমাদেরকে কী করে? ইন্ডিকেট করে স্যার মানে ডেঞ্জারকে বলা হয়। তাহলে অ্যাসিড কি চেঞ্জ হবে? রেডে চেঞ্জ হবে। বেস কিসে চেঞ্জ হবে? বেস মানে ক্ষার, হ্যাঁ, বেস কিসে চেঞ্জ হবে স্যার? ব্লু কালারে চেঞ্জ হবে। ক্লিয়ার বুঝে গেল? ব্লু কালার, নীল কালারে চেঞ্জ হবে। তাই রেড মানে স্যার লাল কালারে চেঞ্জ হয়ে যাবে, ব্লু মানে কি? নীল কালারে চেঞ্জ হবে। কি? লিটমাস সলিউশন কথা বলা হচ্ছে, লিকুইডের কথা বলা হচ্ছে। স্যার লিটমাস পেপার, মাথায় রাখবে যে লিটমাস পেপারটা বাজারে পাওয়া যায়, সেই লিটমাস পেপারটা দু রকমের পাওয়া যায়। কি কি পাওয়া যায়? রেড লিটমাস পেপার, আর একটা পাওয়া যায় ব্লু লিটমাস পেপার। ক্লিয়ার? দু রকম পেপারে পাওয়া যায়, একটা হচ্ছে রেড লিটমাস পেপার পাওয়া যায়, আর একটা হচ্ছে ব্লু লিটমাস পেপার। তাহলে দু রকম টাইপের পাওয়া যায়, আমরা দেখবো, দুটো নিয়ে ডিসকাস করবো। দেখো এখানে একটা করি, তাই একটা হচ্ছে লিটমাস পেপার আমি ধরে নিলাম, আর এখানে ধরছি আমি অ্যাসিড, আর এখানে লিখছি আমি বেস। এবার আমি কালারটা দেখবো কোথায় কিরকম কালার আসছে। দেখো লিটমাস পেপার, সাপোজ আমি লিটমাস পেপারটা যদি রেড কালারের নিই, এই কালারের নিয়েছি আমি রেড কালারের লিটমাস পেপার নিয়েছি, তাহলে রেড কালারের লিটমাস পেপার অ্যাসিডে কি কোনো কালার চেঞ্জ করবে? করবে না, কারণ আমরা অলরেডি ডিসকাস করেছি স্যার অ্যাসিডে লিটমাস কি কালার দেবে? রেড কালার দেবে। তাহলে তো স্যার রেডই থাকবে, তাহলে রেড স্যার রেডই থাকবে, মানে অ্যাসিডে স্যার রেড লিটমাস পেপারের কোনো কালার চেঞ্জ হবে না, অর্থাৎ এখানে নো কালার চেঞ্জ হবে। বেসিক সলিউশনে কি হবে? বেসিক সলিউশনে স্যার রেড লিটমাস পেপার কিসে চেঞ্জ হয়ে যাবে? ব্লু কালারে চেঞ্জ হবে, নীল কালারে চেঞ্জ হয়ে যাবে। আমরা এবার যদি আমরা ব্লু লিটমাস পেপার নিই, ব্লু লিটমাস পেপার নিলাম, ব্লু লিটমাস পেপারকে যখন আমি অ্যাসিডে মেশাবো তখন সেটা কি কালার হবে? সেটা রেড কালার হবে। ক্লিয়ার? এটা রেড কালার হবে। আর এখানে কি হবে? এখানে স্যার এখানে ব্লু কালার, ব্লুই থাকবে। মানে আমি যদি আরো ইন ডিটেলসে বলি তাহলে স্যার এখানে রেড লিটমাস পেপার, স্যার এখানে নো কালার চেঞ্জ, এখানে স্যার কোনো কালার চেঞ্জ হবে না। ক্লিয়ার? একই রকম ভাবে এখানে নো কালার, এখানে নো কালার চেঞ্জ, এখানেও কোনো কালার চেঞ্জ হবে না। কিসের কালার চেঞ্জ হবে না? এখানে ব্লু লিটমাস পেপারে কোনো কালার চেঞ্জ হবে না, এখানে রেড লিটমাস পেপারে কোনো কালার চেঞ্জ হবে না। আপনাদের বোঝা গেল? তাহলে আমরা লিটমাস পেপার দিয়ে বা লিটমাস সলিউশন দিয়ে আমরা কিন্তু খুব ইজিলি মানে আমরা ধরে নিতে পারি, আইডেন্টিফাই করে নিতে পারি কোনটা অ্যাসিড কোনটা বেস, খুব সহজেই আমরা বার করে নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, আমি তো একটু আগে বললাম যে অ্যাসিড হচ্ছে খুব খারাপ একটা জিনিস, ডেঞ্জার জিনিস, তাহলে সব অ্যাসিডই কি ডেঞ্জার জিনিস? অ্যাসিডের কোনো কি ব্যবহার নেই? না, অ্যাসিড ডেঞ্জার, বাট অ্যাসিডের আমার প্রচুর ব্যবহার আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের পেটে থাকে, পাকস্থলীতে থাকে, আমাদের কী করতে সাহায্য করে? খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করে। সালফিউরিক অ্যাসিড যেটাকে ব্যাটারি অ্যাসিড বলে, সেটা কিসে ইউজ করে? স্যার ব্যাটারিতে ইউজ করে। মানে আমাদের নিত্য দিনে, আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের অ্যাসিড বা বেসের ব্যবহার প্রচুর পরিমাণে। এমনটা নয় যে অ্যাসিড দু একটা অ্যাসিডের নাম বললাম এবং তাদের অ্যাসিড না, আমাদের প্রচুর অ্যাসিড আমরা নিত্য প্রয়োজনীয় দিনে আমাদের নিত্য দিনে ব্যবহার করে চলেছি। নিত্যদিনে আমরা প্রচুর পরিমাণে বেস ক্ষার ব্যবহার করে চলেছি। আমরা সাবানে ক্ষার আছে, সাবান যে কোনো সাবান ব্যবহার করো ক্ষার রয়েছে। তাহলে আমরা কখনোই বলতে পারি না যে অ্যাসিডের ব্যবহার নেই, ক্ষারের ব্যবহার নেই।
প্রচুর পরিমাণে ব্যবহার রয়েছে, তোমরা বই থেকে একটু পড়ে নেবে। বিভিন্ন রকম অ্যাসিডের ব্যবহার, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কোথায় ব্যবহার করি, সালফিউরিক অ্যাসিড আমরা কোথায় ব্যবহার করি, নাইট্রিক অ্যাসিড আমরা ব্যবহার কোথায় করি, তাহলে এগুলো একটু তোমরা বই থেকে পড়লাম যে কোথায় কোনটা আমরা ব্যবহার করি। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমাকে বলবে, আমি আবার ডিসকাস করবো, আমরা আবার ডিসকাস করবো। যদি কোনো জায়গায় কোনো মনে হয় যে ডাউট থেকে গেছে, তাহলে আমি কিন্তু আবার ডিসকাস করে দেবো এটা। আচ্ছা বেশ, তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো অ্যাসিড কি আর বেস কি, আমরা চিনব কি করে অ্যাসিড কোনটা বেস কোনটা। এবার আমরা কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করব, অ্যাসিডের কিছু প্রপার্টি ডিসকাস করব আর বেসের কিছু প্রপার্টি আমরা ডিসকাস করব। দেখো প্রত্যেকটা জিনিসের দুটো প্রপার্টি হয়, এক হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ, একটা হয় ফিজিক্যাল প্রপার্টিজ। আমরা যদি প্রপার্টির কথা বলি, এখানে প্রপার্টি মানে সম্পত্তি নয়, প্রপার্টিজ সম্পত্তি নয় কিন্তু, হ্যাঁ প্রপার্টিজ, প্রপার্টিজ মানে প্রপার্টিজ, দুরকম প্রপার্টিজ হয়। কিরকম প্রপার্টি হয়, একটা হয় ফিজিক্যাল প্রপার্টিজ, একটাকে বলা হয় ফিজিক্যাল প্রপার্টিজ, একটাকে বলবো আমরা কেমিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ মানে হচ্ছে ভৌত গঠন, ভৌত, ক্লিয়ার। কেমিক্যাল মানে রাসায়নিক গঠন, কি বলবো স্যার, রাসায়নিক গঠন। ফিজিক্যাল প্রপার্টি কোনগুলো, আউটার প্রপার্টি, আউটার প্রপার্টিজ, আউটার প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ মানে স্যার ইনার, ইনার প্রপার্টিজ, এটাকে আমরা বলবো বাইরের গঠন, এটাকে আমরা বলবো স্যার ভেতরকার গঠন। আচ্ছা আউটার প্রপার্টি বা ফিজিক্যাল প্রপার্টি কোনগুলো, যেমন শেপ, সাইজ, হ্যাঁ কালার, এগুলোকে আমরা কি বলবো, এক একটা ফিজিক্যাল প্রপার্টি। শেপ মানে গঠন জানো, সাইজ মানে সাইজ, আর কালার মানে রং, তাহলে এগুলো কি প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, যেগুলোকে আমরা ন্যাকেড আইজে অবজার্ভ করতে পারি, তাদেরকে আমরা কি বলবো, ফিজিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টি কোনগুলো, কেমিক্যাল প্রপার্টিকে আমরা বলা হয় যেমন অর্ডার, অর্ডার মানে গন্ধ। অনেক সময় এমন হয় না যে দেখবে কি বলা হয়, যেমন একটা এক্সাম্পল তোমাদেরকে বলি, দুধের মধ্যে একটু, মিল্কের মধ্যে যদি একটু দিয়ে রাখো, লেবু দিয়ে দাও, তাহলে দুধটা কিসে পরিণত হয়ে যায়, দইয়ে পরিণত হয়ে যায়। তাহলে এই যে দইটা হলো, এটা তো একটা নতুন টাইপের প্রপার্টি পেলে, সেম টাইপের প্রপার্টি পেলে, দইটা দেখবে একটু টক টক লাগছে, তাহলে কি চেঞ্জ হয়ে গেল স্যার, টেস্টটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই টাইপের প্রপার্টিকে আমরা কি বলবো, কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টিজ তাদেরকে বলবো যারা ইনার প্রপার্টি, মানে হচ্ছে যারা রাসায়নিক বিক্রিয়ার সাথে জড়িত, তাদেরকে বলবো আমরা কেমিক্যাল প্রপার্টিজ। যেমন ওই যে বললাম অর্ডার চেঞ্জ হয়ে গেল, অর্ডারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, তাহলে এই ধরনের প্রপার্টি কি টেস্টে চেঞ্জ হয়ে গেল, তাকে আমরা কি বলবো, কেমিক্যাল প্রপার্টিজ। স্যার হাইড্রোজেনের সাথে অক্সিজেনকে রিঅ্যাকশন করে দিলাম, স্যার H2 পেয়ে গেলাম, স্যার হাইড্রোজেন ছিল একটা গ্যাস, অক্সিজেন ছিল একটা গ্যাস, আর যখন H2 নতুন একটা এ উৎপন্ন হলো, স্যার এটাকে আমি কি বলা হয়, লিকুইড। এটার নাম কি, এটা লিকুইড, এটার নাম কি, ওয়াটার, জল। নতুন প্রপার্টি পেলাম, এদেরকে বলা হয় কেমিক্যাল প্রপার্টিজ। যখন আমরা নতুন বৈশিষ্ট্যের জিনিস পাবো, বৈশিষ্ট্যযুক্ত জিনিস পাবো, তাকে আমরা বলবো কেমিক্যাল প্রপার্টি। আচ্ছা তো এটা তো আমাদের টপিকের নয় ডিসকাশন, জাস্ট আমি তোমাদেরকে বললাম যে তোমাদের মানে ধারণাটাকে ক্লিয়ার করার জন্য যে আমরা প্রপার্টি কি জিনিস, আমরা যে বললাম যে আমরা প্রপার্টি পড়বো, অ্যাসিডের প্রপার্টি পড়বো, বেসের প্রপার্টি পড়বো, তাহলে অ্যাসিড আর বেসের প্রপার্টিটা কি এখানে, সেটাকেই ডিসকাস করার জন্য আমি ডিসকাস করলাম আর কিছু। চলো এবার আমরা কিছু কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করি। কার প্রপার্টি ডিসকাস করবো প্রথমে, অ্যাসিডের প্রপার্টি, মানে অ্যাসিডের কত সম্পত্তি আছে, তাই তো, অ্যাসিডের কত সম্পত্তি আছে, কত ঘর ইয়ে আছে, সেটা নয় কিন্তু, হ্যাঁ সেটা কিন্তু নয়, সেটাকে মিক্স করবে না, এখানে প্রপার্টি কিন্তু আলাদা জিনিস। চলো অ্যাসিডের একটা করে আমরা প্রপার্টি দেখবো এবং বোঝার চেষ্টা করবো, হ্যাঁ, এবং আমরা কমন জিনিসটাকে পড়ার চেষ্টা করবো। অ্যাসিড প্রপার্টিজ অফ অ্যাসিড, প্রপার্টিজ অফ অ্যাসিড, প্রপার্টিজ অফ
অ্যাসিড। ঠিক, আমরা সাধারণত কেমিক্যাল প্রপার্টি নিয়ে ডিসকাস করব, আমরা ফিজিক্যাল প্রপার্টি নিয়ে ডিসকাস করব না। ফিজিক্যাল প্রপার্টিগুলো একটু তোমরা বই থেকে পড়ে নাও, দেখো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলো, আমি ডিসকাস করে দেবো। আমরা সাধারণত ফিজিক্যাল প্রপার্টি নিয়ে ডিসকাস করবো, সরি কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে ডিসকাস করবো। ফার্স্ট প্রপার্টি ক্লিয়ার, অ্যাসিড যখন স্যার মেটালের সাথে রিঅ্যাক্ট করবে, অ্যাসিডের সঙ্গে যখন কোনো মেটাল রিঅ্যাকশন করাবে তখন কি উৎপন্ন হবে? মনে রাখবে, অ্যাসিডের সাথে যদি মেটাল রিঅ্যাকশন করে, মেটাল মানে জানো তো, মেটাল মানে হচ্ছে এগুলোকে বলে গো, এই যে ধাতু, মেটাল মানে ধাতু, জানো তো, যেমন কপার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কি এক একটা মেটাল তো, কপার, অ্যালুমিনিয়াম, এগুলো সবই হচ্ছে মেটাল। তাহলে মেটাল কোনগুলোকে বলবো? মেটাল মানে হচ্ছে, জানো মেটাল, তাহলে আয়রন এটা কি মেটাল, কপার মেটাল, এগুলো হচ্ছে ধাতু, বাংলায় বলে ধাতু। অনেকের মধ্যে মানে কনফিউশন আসবে যে অ্যাসিড মানে কি, অ্যাসিড তো বুঝে গেছি, মেটাল মানে হচ্ছে ধাতু, এটাকে বাংলায় কি বলবো? ধাতু। ধাতু, নন মেটাল মানে অধাতু, অধাতু, ক্লিয়ার? তাহলে অ্যাসিড যখন মেটালের সাথে রিঅ্যাকশন করবে তখন কি উৎপন্ন হবে? তখন স্যার অ্যাসিড উৎপন্ন, তখন হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে। কি উৎপন্ন হবে? স্যার হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে, ওপর থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, এবং কি উৎপন্ন করবে? অ্যাসিড, HCl আর মেটাল। দেখো যে কোনো একটা অ্যাসিডের নাম বলো, তাহলে মানে একটা হয়ে যাবে। দেখো অ্যাসিড কত হচ্ছে HCl, আর একটা মেটাল ধরো জিঙ্ক নাম, তাহলে কি আসবে? ZnCl2, Zn কি উৎপন্ন হবে? Cl2 প্লাস কত আসবে স্যার? H2। মানে হাইড্রোজেন তো রিলিজ হচ্ছে, তাহলে এটা তো ক্লিয়ার যে অ্যাসিডের সাথে মেটাল রিঅ্যাকশন করলে কি উৎপন্ন করবে স্যার? হাইড্রোজেন বেরোবে। এটাই হচ্ছে আমার কমন প্রপার্টি। তাহলে কমন প্রপার্টিটা কি স্যার? হাইড্রোজেন অ্যাসিডের সাথে যদি আমি মেটালকে রিঅ্যাকশন করাই তাহলে স্যার একটা গ্যাস বেরোবে, সেই গ্যাসটার নাম কি স্যার? হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? এবার তুমি এখানে যে কোনো মেটাল ইউজ করো, যে কোনো মেটাল ইউজ করো, HCl নাও, Zn নাও, তাহলে ZnCl2 প্লাস H2, স্যার H2 কি হবে স্যার? রিলিজ হচ্ছে, ক্লিয়ার? আর কি উৎপন্ন হচ্ছে স্যার? ZnCl2 উৎপন্ন করছে, ক্লিয়ার? আচ্ছা আরো দেখো, আরেকটা বলো, সোডিয়াম, দেখো Na নিলাম প্লাস কত নিচ্ছে? HCl নিলাম, কি উৎপন্ন করবে? NaCl, NaCl উৎপন্ন করবে প্লাস কি বেরোবে স্যার? H2 বেরোচ্ছে, ক্লিয়ার? তাহলে যে কোনো মেটালের সাথে যে কোনো অ্যাসিড মেশাও, কি উৎপন্ন করবে? আবার নাও স্যার, সালফিউরিক অ্যাসিড নাও, সালফিউরিক অ্যাসিড নিলাম, আর একটা মেটাল নাও, Na নিলাম, তাহলে উৎপন্ন কি হবে স্যার? NaSO4, NaSO4 উৎপন্ন হচ্ছে প্লাস H2 বেরোচ্ছে, H2 রিলিজ হচ্ছে। তাহলে দেখো প্রত্যেকটা কেসে কি বেরোচ্ছে স্যার? হাইড্রোজেন বেরোচ্ছে। তাহলে এখানে একটা কমন প্রপার্টি কি বললাম, যে অ্যাসিড যখন মেটালের সাথে রিঅ্যাকশন করবে কি বেরোবে স্যার? হাইড্রোজেন বেরোবে। অ্যাসিড মেটাল কি বেরোচ্ছে? হাইড্রোজেন বেরোচ্ছে। এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হচ্ছে কি আমাদের অ্যাসিড প্লাস মেটাল কি উৎপন্ন করছে স্যার? হাইড্রোজেন বেরোচ্ছে। ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি দেখি আমরা। সেকেন্ড প্রপার্টি কি বলা হচ্ছে? যেগুলো কমন প্রপার্টি আমরা সেগুলোকে পড়ার চেষ্টা করবো। অ্যাসিডের সাথে যদি আমরা কি মেশাই? কোনো কার্বনেট বা বাইকার্বনেট মেশাই, কার্বনেট বা বাইকার্বনেট যৌগ যদি মেশাই তাহলে কি বেরোবে স্যার? কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ হবে। যেমন এখানে কমন প্রপার্টি কি ছিল? অ্যাসিডের সাথে মেটাল মেশাবো, হাইড্রোজেন গ্যাস বেরোবে। আমরা দেখলাম HCl প্লাস Zn কি উৎপন্ন হচ্ছে? ZnCl2 প্লাস H2 বেরোচ্ছে। N এর সাথে HCl বিক্রিয়া করাচ্ছে, NaCl বেরোচ্ছে, H2 বেরোচ্ছে। দেখো এগুলো প্রত্যেকটাই সল্ট, ZnCl2 সল্ট, NaCl সল্ট, NaSO4 সল্ট। তাহলে এখানে বলতে পারি স্যার অ্যাসিড প্লাস মেটাল H2 প্লাস সল্ট, ক্লিয়ার? একই রকম ভাবে যখন অ্যাসিডের সাথে কার্বনেট মানে কোনগুলো? ক্যালসিয়াম কার্বনেট। এক্সাম্পল অফ কার্বনেট বলতে পারবে? এক্সাম্পল অফ কার্বনেট কি হতে পারে স্যার? ক্যালসিয়াম কার্বনেট, এক্সাম্পল CaCO3। হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন বাইকার্বনেট, ক্লিয়ার? এগুলো হচ্ছে কি বাইকার্বনেট। আচ্ছা, যে কোনো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করো, যে কোনো একটা অ্যাসিড, সাপোজ HCl নিলাম প্লাস কি নাও? CaCO3 নাও, কি উৎপন্ন করবে? HCl প্লাস CO2 তো বেরোবে, CO2 বেরিয়ে গেল, আর কি উৎপন্ন? CaCl2 উৎপন্ন করবে, আর কি উৎপন্ন করবে? CaCl2 উৎপন্ন করবে, ক্লিয়ার? CaCl2 প্লাস কি উৎপন্ন করবে স্যার? H2 উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে, ক্লিয়ার? তাহলে কি কি বেরোচ্ছে দেখো, CO2 বেরিয়ে যাচ্ছে, CaCl2 উৎপন্ন করলো, CaCl2 উৎপন্ন করে দিল, এটা ক্যালসিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন করছে। তাহলে অ্যাসিডের সাথে কার্বনেট বা বাইকার্বনেট যখন বিক্রিয়া করাবে
তাহলে কি কি উৎপন্ন করছে স্যার? কার্বন ডাইঅক্সাইড তো কমন পার্ট, তার সাথে কি উৎপন্ন করছে? সল্ট উৎপন্ন করবে। আর কি উৎপন্ন করবে? আর উৎপন্ন করছে এটা সল্ট। আর কি উৎপন্ন করছে স্যার? H2 উৎপন্ন করছে। ক্লিয়ার? একই রকম ভাবে যখন H2 সাথে রিঅ্যাকশন করা হচ্ছে সবগুলো দেখো সল্ট, তাহলে এর সাথে কি উৎপন্ন করছে? সল্ট উৎপন্ন করছে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে একটা কমন। মেমোরাইজ কোনটা করবে? মেমোরাইজ করবে এইগুলো। এইগুলো তোমরা নিজের ইচ্ছা মতো বসিয়ে দিতে পারবে। যা দেবে, সাপোজ সালফুরিক অ্যাসিড দিয়ে দিয়েছে, তাহলে কি উৎপন্ন করবে? আশা করি পারবে স্যার। CO2 উৎপন্ন করবে, তার সাথে স্যার SO2 ইয়ে করে দেবে। এগুলো পারবে। ক্লিয়ার? এইগুলো হচ্ছে একটা কমন প্রপার্টি। প্রপার্টিগুলো পড়ো, যদি কনফিউশন থাকে আমি ডিসকাস করবো। পরে দিন আমি মেটালের বেসের কিছু প্রপার্টি ডিসকাস করবো, যে বেসিক সাবস্টেন্সের প্রপার্টিগুলো আমরা A to Z ডিসকাস করবো। আমরা বেসিক্যালি এখানে ফোকাস করবো যে কেমিক্যাল প্রপার্টিটাকে আমরা কমপ্লিট করা। আচ্ছা, এখানে আমি দেখলাম যে অনেকের একটা মানে কনফিউশন হচ্ছে একটা জায়গাতে, সেটা হচ্ছে যে স্যার H পজিটিভ কেন উৎপন্ন হচ্ছে, H পজিটিভ কেন উৎপন্ন হচ্ছে, বা OH নেগেটিভ কেন বেরোচ্ছে। স্যার আমরা তো এটা বুঝতে পারছি না। যে ক্লাস 9-এর ছেলে, হ্যাঁ অনেকের মধ্যে কনফিউশনগুলো হবে, যেহেতু এটা ক্লাস 9-এর একটা টপিক, অনেকের মধ্যে কনফিউশন হচ্ছে স্যার H পজিটিভ কেন হচ্ছে। তো ডিসকাস করবো কেন হচ্ছে H পজিটিভ, না পরের দিন বলি? আচ্ছা, এগুলোর জন্য না একদিন এক্সট্রা লাগবে, আমাকে যোজ্যতা পড়াতে হবে। এই যে অনেকের মধ্যে কোয়েশ্চেন আসছে স্যার, যখন HCl আপনি বলছেন, তাহলে HClটা কেন স্যার H পজিটিভ গেল, Cl নেগেটিভ কেন বেরোলো? বা আপনি যখন বলছেন স্যার NaOH আছে, এখান থেকে Na পজিটিভ বেরোলো, প্লাস কি বেরোচ্ছে? OH নেগেটিভ বেরোচ্ছে, কেন বেরোচ্ছে OH নেগেটিভ? এটা OH প্লাস কত? OH নেগেটিভ বেরোচ্ছে, কেন OH নেগেটিভ বেরোচ্ছে? Na পজিটিভ কেন হচ্ছে, Na কেন মাইনাস হচ্ছে না? স্যার H পজিটিভ হচ্ছে, H কেন নেগেটিভ হচ্ছে না? কনফিউশন আসছে তো? আসছে না কনফিউশন? স্যার এখানে পজিটিভ কেন দেখছেন আপনি, মাইনাস কেন দেখছেন? সো ওকে, এইটা নিয়ে একদিন আমি ডিসকাস করে দেবো যে যোজ্যতা কী জিনিস, এবং যোজ্যতা সম্পর্কে, ভ্যালেন্সি সম্পর্কে তোমাদেরকে আমি একদিন এটা নিয়ে একটা ডিসকাস, না একটা পুরো টপিক আমি একটা ডিসকাস করবো, ভ্যালেন্সি কী জিনিস। এবং তাহলে আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন হবে না যে ভ্যালেন্সি কী এবং সেটা রিলেটেড। ক্লিয়ার বোঝা গেল? আচ্ছা, এতটা পড়ো। পরের দিন আমরা ভ্যালেন্সিটাকে আমরা আগে কভার করবো, ভ্যালেন্সিটা কভার করবো, তারপর আমরা নিউক্লিয়াস রিঅ্যাকশন ডিসকাস করবো, এবং অ্যাসিডের আরও কিছু প্রপার্টি আমরা দেখবো, ফিজিক্যাল প্রপার্টি দেখবো, কেমিক্যাল প্রপার্টি দেখবো, ডিফারেন্ট অ্যাসিডের আমরা ব্যবহার দেখবো, প্লাস বেসিক সলিউশন আমরা বেস পড়বো, এবং বেসের আমরা প্রপার্টি পড়বো। পরের দিন আমরা ডিসকাস করবো এগুলো নিয়ে। চলো, এগুলোই পড়ো, আজকের মতন এতটাই।